ভোট দিলে বেলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব বেলে পাইব। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে কি হিন্দুরা নাইও? হেরা কি নামাজ পড়েনি? হেগো নামাজের সওয়াব পাইব কইতে? হেরা পড়লে না, হেরা তো নামাজই পড়ে না। খ্রিস্টান আছে না, ইহুদি আছে না, বৌদ্ধ আছে না, এরা কি নামাজ পড়ে কি? কি একটা আজীব কথা। আল্লাহ হেদায়েত দেখ জোরে করা। আমি কি জামানা আইলো রে বাবা, হ্যাঁ কি জামানা আইলো। আজকে দেখলাম আস্তে আস্তে ওই যে ফেসবুকে আমার গাড়ির মধ্যে আমাকে খাদেম সাহেবরা দেখাইলো, এক বেচারা কইতাছে হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তো। তা আমি এবার গাড়ির মধ্যে কইলাম যে হিন্দুরা হরে কৃষ্ণ হরি বল কইয়া যে কান তো উড়ায় টাইম না, এটা তো হইলো লাশ উড়ায় লইয়া যায় সীতা খোলা। দাড়ি পাল্লা উড়াইয়া কি সীতা খোলাত লইয়া যাইতো? মানে কি বোকার মধ্যে একটা কথা বললো, চিন্তা করছেন? হ্যাঁ, এদেরকে এই দলের সর্বোচ্চ নেতৃস্থানীয় যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছে, এরা কি এগরে দেখে না এগুলিরে কাঁচা বাঁশের কঞ্চি দিয়া 3 রাস্তার মোড় রাইকা শুধু ফাঁসার উপরে ফাতলা লঙ্গিটা দিয়া ইচ্ছা মতন বাইরে দিতে পারে না? ঠিক কিনা বলেন? ফাজিলের দল ফিডাইয়া ফিডাইয়া তার ভাষাটা কিমা বানায় দেওয়া দরকার, যাতে 6 মাস বইতেও না পারে হইতেও না পারে। বেয়াদব কত বড়! আরে বেকুব, এই দেশের সমস্ত হিন্দুরা এক হয়েও যদি তোমার মার্কারে টাইনা ধরে আর মুসলমানরা টানন লাগতো না, শুধু খালি যদি ভোট না দেয় তোর কুত্তায়ও জিগাইতো। ভোট তো বহুত দূরের কথা, আর নেতা অন্ত বহুত দূরের কথা। এই দেশে 90% 95% হইলো মুসলমান। আরে মুসলমান উদ্দেশিত দেশ এইটা, তোরা গিয়া তেল মারতে আসত আরেক জায়গায়। হ্যাঁ, রোগ হইছে ফেট ওষুধ নাও মাতার। আস্তাগফিরুল্লাহাল আযীম। আফসোসের সঙ্গে বললাম কথাটা। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওদের জবানে বেশিরভাগ শুনবেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। ওলি আল্লাহরা মরে গেছে, মৃত ব্যক্তি কোনো সহযোগিতা করতে পারে না, আল্লাহর ওলির দরবারে যায় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে না। এই জন্য সে ফতুয়া দিতে 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 জীবন পার করে দিল। কিন্তু তার দলের লোক দেখা যায় মন্দির ও মূর্তির সামনে যায় গীতা পড়ে, মন্দিরে মূর্তির সামনে যায় তাজিম লাগায়। এমনও ভিডিও দেখছি মূর্তির সামনে সেজদাও লাগাইছি। মুসলমান এমনও ভিডিও দেখছি পূজার প্রসাদ খাওয়ানোর লাগিয়া আখাওরাত দলেরা লাইন দিয়া সিরিয়াল দিয়া টেবিল বিছায়া বয়া কলা পাতা জনমের খাওয়া খাইছে, প্রসাদ খাইছে প্রসাদ। আরে মাজারে হয় মিলাদ, হেরা হেন যায় না, মন্দিরে হয় পূজা, হেরা হেন যায়। মাজারওয়ালায় শিরকের বিরুদ্ধে ইমানের পক্ষে মানুষকে দিনের দাওয়াত দিয়া জীবন পার করে ইজ্জতের সঙ্গে মাজারে মোবারকায় অবস্থান করতেছে। সে সেখানে যায় না, জিয়ারত করে না, মাজারে গিয়া মিলাদও পড়ে না, মিলাদের শেষে তাবারুকও খায় না। আবার আরেক গ্রুপের হুজুরে, বড় হুজুরে, বিশাল হুজুরে, অনেক বুড়া হুজুরে কইছে মিলাদের তাবারুক বেলে পাখানো বলছে না বাবা। ওই হুজুরে কইল মিলাদের তাবারুক বেলে পাখানা। আমি এটা নিয়ে একটু চিন্তায় আছিলাম, এত সুন্দর জিনিসটা। আরে জিলাপি হইলো তো মালা, মজ হইতো হালাল হইতো, রসগোল্লা হইলো হালালি মজাও। আবার যদি খিচুড়ি হয় ডলডল্লা খিচুড়ি, হ্যাঁ তাও তো হালাল এবং ভালো জিনিস। আর যদি বিরিয়ানি হয় কোনো কথাই নাই, এই সবই ভালো হালাল। কিন্তু হুজুর এটার ভিতরে ফাখানা খোঁজে কেরে। চিন্তা করতে করতে 2025 সালে আল্লাহ একটা রেজাল্ট দিল। আল্লাহ দেখাইলো মিলাদ যারা পড়ে না, তবরুক যারা খায় না, হেগো দলের লোকেরা মূর্তির সামনে গীতা পড়ে ঠিক, পূজার প্রসাদ খায় ঠিক। পরে বুঝে আইলো মিলাদের তাবারুক গুনাহ, এটা হইল ঘি। খায়া হজম করতে মানুষের পেট লাগে, কুত্তার পেটে ঘি হজম হয় না, ঠিক কিনা? এটা খাইয়া হজম করানোর লাগে মানুষের পেট লাগবে। আপনার এলাকায় কুকুর আসেনি? বাজারের থেকে 1 নাম্বার ঘি কিনা, 1 কেজি ঘি কিনা, তার সামনে খালি ডিব্বার মুখটা খুলে দিবেন, দেখবেন নাকটা দিয়াই দৌড় দিব, খামো না, এটা খাইলে হজমে বলা দে দৌড়। দৌড়ে রাস্তা গিয়া যদি দেখে ফোলাফাইনে একটু ভায়না করে রাখছে, বগুড়ার দইয়ের মতন খাইব।
ঠিক না? তে ইচ্ছা মতন একেবারে কলজাটা ঠান্ডা করে খাইবো বগুড়ার দইয়ের মতো। ঘি খাইলো না কেন? তার পেটে হজম হয় না। তো মিলাদের তাবারুক খাইলো না কেন? হজম হয় না। কুত্তায় গু খাইলো কেন? হজম হয়। ওরা পূজার প্রসাদ খাইলো কেন? হজম হয়। শুনতে মন্দ শোনা যায়, কিন্তু বাস্তবতা এটাই। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ধোঁকাবাজের পাল্লায় পড়বেন না। আমার রব্বুল আলামিন 1450 বছর আগে বলেন, নবী গো, দুনিয়ার ইমানদার বান্দাদেরকে একটু ডাক দেন। আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলতে চাই, ইন্না আরদি ওয়াসিআতুন, এ জমিন তোমাদের জন্য আমি প্রশস্ত করে দিছি। দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে। যেই কথাটা বলছিলাম রে বাবাজি, আমার নবী বলেন, কবর তোমারে ডাইকা বলে, আমার ভিতরে বিছানা নাই, আমার ভিতরে পোশাক নাই, আমার ভিতরে কোনো রিজিকের ব্যবস্থা নাই। আমার নবী বলেন, যদি এগুলো পাইতে চাও, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দাও। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মনের ইচ্ছা, নফসের তাড়নাকে কুরবানি করে দাও। যেই কাজ করলে আল্লাহ খুশি হবে ওইটা কর, যেটা করলে আল্লাহ খুশি হবে না ওটা ছেড়ে দাও। সেটা তোমার জন্য যত ভালোই হোক না কেন ছাইড়া দিবা। আর যেই কাজ করলে আল্লাহ খুশি হবে, ওই কাজ যদি কষ্টদায়ক হয়, আমার নবী বলেন, উম্মত তুমি ওটা করবা, মনোযোগ দিয়ে করবা, ভালোভাবে করবা। শোনো রে, আমার বেলালের উমাইয়া কষ্ট দিতে আমার বেলালের শুধু প্রাণটা দেহে বাকি রাখছিল। আর কষ্ট দিতে আমার বেলালের কষ্টের কোনো সীমা ছিল না। সমস্ত কষ্ট সহ্য করেছে বেলাল। ওই কষ্ট সহ্য করতে করতে জবানে বলেছিল আহাদ আহাদ আহাদ, তার অন্তরে ছিল হুয়াল্লাহ, আর জবানে ছিল আহাদ। অর্থাৎ আল্লাহ হলেন তিনি, যিনি এক। লাত উজ্জা খোদা হতে পারে না, লাত উজ্জা মানুষ সৃষ্টি করেছে, লাত উজ্জা নিজের ভালো মন্দ কিছুই করতে পারে না। যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যিনি আমার মালিক, তিনি এক, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাইছে, ঈমান ছাড়ছে। এরা মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়া রাখতো, মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া রাখতো। গরমে যন্ত্রণায় কষ্টে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠে যেতে চাইতেন, বুকে মোবারকের উপরে বিশাল বড় গরম উত্তপ্ত পাথর আইনা চাপায়া দিত। পিঠের নিচে গরম জমিন, পিঠের নিচে গরম মক্কার জমিন।